আজকে আপনাদের ঘুরে দেখাবো বরিশালের সবথেকে সুন্দর ও উন্নত যে পার্ক রয়েছে সেই পার্কটিকে। আর এই পার্কের মধ্যে মাত্র 50 টাকার বিনিময়ে কিন্তু আপনি ট্রেনে চলতে পারবেন, আর সেই ট্রেনে করে ঘুরতে পারবেন সারা বরিশাল। আর এখানে কিন্তু আপনি ট্রেনের পাশাপাশি প্লেনেও চলতে পারবেন। এগুলোর পাশাপাশি এই পার্কের মধ্যে আরো 10 থেকে 15টা খেলা করার জিনিস রয়েছে। আর এই পার্কটা কিন্তু অনেক বড় একটি পার্ক। তো এই পার্কে কিভাবে যাবেন, গেলে আরো কি কি দেখতে পারবেন, এই সবকিছু নিয়ে আজকের এই ভিডিও। তারা কিন্তু এই পার্কে ঘোরার জন্য অনেকগুলো নিয়ম করেছে। পার্কে যাওয়ার আগে কিন্তু আপনাকে সেই নিয়মগুলো জানতে হবে। এই সবকিছু ভিডিওর মধ্যেই বলে দেবো, তো ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবেন। আসসালামু আলাইকুম, আমি রিয়াদ। আজকে আপনাদের নিয়ে চলে আসলাম বরিশালের প্ল্যানেট পার্কে। আর এই পার্কটা কিন্তু শিশু পার্ক নামেও পরিচিত। আর এই পার্কের সামনে আসার পর আপনি তাদের বড় একটি গেট দেখতে পাবেন। আর এই পার্কের ভিতরে প্রবেশ করতে হলে আপনাকে অবশ্যই 35 টাকা দিয়ে একটি টিকিট কিনতে হবে। আর পার্কে প্রবেশ করেই আপনি এইরকম একটা ভিউ দেখতে পাবেন। তারপর একটু সামনে গেলে দেখতে পারবেন বড় একটি ঝর্ণা, আর তার পাশেই বাচ্চাদের খেলা করার জন্য একটি রাইড রয়েছে, আর সেটা হলো ঘোড়ার পিঠে চড়া। আর এটা উঠতে হলে আপনাকে অবশ্যই 50 টাকা দিয়ে একটি টিকিট কিনতে হবে। আর তার পাশেই দেখতে পারবেন ভূতের বাড়ি। আর এই ভূতের বাড়ির মধ্য থেকে বানানো হয়েছে রেল লাইন। আর এখানকার রেল স্টেশনের নাম হচ্ছে কীর্তনখোলা জংশন। যাই হোক, তারপর আমি 50 টাকা দিয়ে একটি টিকিট কিনে রেলের জন্য ওয়েট করি। আর আপনি যদি এই পার্কে যান তাহলে কিন্তু একবার হলো এই রেল উঠতে পারেন। আর তার পাশেই রয়েছে বড় একটি লেক। আর এই লেকের ভিতর কিন্তু আপনি বোট চালাতে পারবেন। আর বোটের কাছে যাওয়ার পর দেখে ছোট ছোট বাচ্চারা বোট চালানোর জন্য বোট উঠতেছিল। আর সেটা দেখার পর আমার একটু খারাপ লাগে, তার কারণ হচ্ছে বোটগুলো যেহেতু পানিতে চলবে সেক্ষেত্রে আমাদের একটু সচেতন হওয়া উচিত। যাই হোক, আপনারা যদি ফ্যামিলি নিয়ে এই পার্কে যান তাহলে কিন্তু এই বোটগুলো চালাতে পারেন। আর এই লেকের পাশেই কিন্তু আরেকটি রাইড দেখতে পাবেন। আমরা কিন্তু অনেকেই যারা মেলায় যায় তারা কিন্তু চরকবাজি দেখেছি। আর এটা কিন্তু সেম চরকবাজির মতোই। আর এটা কিন্তু ঘুরতে ঘুরতে অনেক উপরে চলে যায়, চাইলে এটা তো উঠতে পারেন। আর তারা কিন্তু এখানকার যত রাস্তাঘাট গুলো রয়েছে সবগুলো কিন্তু গাছ দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। আর আমি এই পার্কে যত জায়গায় গিয়েছি সব জায়গায় কিন্তু পরিষ্কার দেখেছি, কোনো ময়লা আবর্জনা ছিল না। আর এই লেকের পাশে কিন্তু অনেকগুলো ভাস্কর্য দেখতে পাবেন। তার মধ্যে রয়েছে জিরাফ, পেঙ্গুইন, আরো আছে কিন্তু মৎস্যকন্যা। অনেকে আছে মৎস্যকন্যা দেখেন না, তারা কিন্তু দেখতে পারেন। বাস্তবে তো দেখতে পারবেন না, ভাস্কর্য দেখেই কাম চালান। তারপর একটু সামনে গেলে দেখতে পারবেন বড় একটি নৌকা। আমি এই পার্কে টোটাল 2বার গিয়েছি, একবার কিন্তু এই নৌকাটা চলতে দেখি না। আদৌ এই নৌকাটা চলে কিনা আমি জানি না। আর আপনারা যদি কেউ জেনে থাকেন এই নৌকাটা চলে কিনা তাহলে অবশ্যই জানাবেন। আর বর্তমানে যে জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে কাপল জোন। এই জায়গাটা একটু পরে ঘুরে দেখাচ্ছি, তার আগে আরো 3টা রাইড দেখে আসি। আর বর্তমানে যে রাইডটি দেখতেছেন সেটা হচ্ছে প্লেনে ওড়া। আমি প্রথমে ভাবছিলাম এটা হয়তো মাটিতে ঘোরে, কিন্তু এটা যখন চালু দেয় তখন দেখি এটা আস্তে আস্তে উপরে উঠতেছে। আর এটা মোটামুটি অনেক উপরে উঠে যায়। আপনারা যারা উঠবেন তারা বুঝে শুনে উঠবেন। আর এটা উঠলে মোটামুটি ছোটখাটো একটা প্লেনে ওঠার ফিল পাবেন। আর এটা ওঠার জন্য কিন্তু আপনাকে 50 টাকা দিয়ে একটা অবশ্যই টিকিট কিনতে হবে। তারপর একটু সামনে গেলে বড় একটি কোয়েলের ভাস্কর্য দেখতে পাবেন, যেটি দেখতে খুবই সুন্দর ছিল। আর এই কোয়েলের ভাস্কর্য পিছনে আরেকটি রাইড দেখতে পাবেন। আর এই রাইডটি হচ্ছে কাপের ভিতর ঘোরা। আর এই খেলাটা মূলত হচ্ছে বাচ্চাদের জন্য। আর সবশেষে যে রাইডটি দেখাবো সেটি হচ্ছে চরকগোল্লা। আর এটি হচ্ছে আপনি চেয়ারে বসবেন, তারপর হচ্ছে আপনাকে নিয়ে ঘুরবে। আর একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, আপনি যদি এগুলো উঠতে চান তাহলে আপনাকে অবশ্যই বিকাল 7:30টার পরে যেতে হবে। আর তার কারণ হচ্ছে এগুলো সব বিকাল 7:30টার পরে শুরু হয়। আর বর্তমানে আমি যে জায়গায় আছি সেটা হচ্ছে কাপল বিভাগ। হ্যাঁ, আর এই সাইডে গেলে আপনি দেখতে পাবেন জোড়ায় জোড়ায় বসে আছে সবাই। তো আপনি যদি ফ্যামিলি নিয়ে যান তাহলে হচ্ছে সাইডে না যাওয়াই ভালো। আর এই পার্কের মধ্যে কিন্তু আপনি অনেকগুলো খাবারের দোকান পেয়ে যাবেন। আর আমি যদি এই পার্কের সৌন্দর্যের রেটিং দিই তাহলে হচ্ছে 10-এর ভিতর 9 অবশ্যই দিব। আর পার্কটা আসলেই খুব সুন্দর, আপনারা চাইলে কিন্তু যেতে পারেন। আর পার্কটার লোকেশন হচ্ছে বরিশাল ভিলেজ পার্কের সামনে। আপনি যদি বরিশাল সদরের যে কোনো জায়গা থেকে যদি বলেন বরিশাল ভিলেজ পার্কের সামনে যাব তাহলে কিন্তু সবাই নিয়ে যাবে। আর এই পার্কটা কিন্তু ভিলেজ পার্কের একেবারে সামনে। আর ভিডিওটি ভালো লাগলে ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করার অনুরোধ থাকবে।